কিন্তু এডুকেশন নিয়ে ব্যবসা করি। আমি সহ প্রত্যেকটা এডটেক প্ল্যাটফর্ম, প্রত্যেকটা বইয়ের পাবলিকেশন, প্রত্যেকটা স্টেশনের দোকান সবাই কি শিক্ষা ব্যবসায়ী। এটা স্বীকার করতে হয় এবং আমাদেরকে আমাদের ব্যবসার জন্য কিন্তু অনেক কিছু বলতে হয় যে বুয়েটি সব, ঢাবি সব, মেডিকেলি সব, টিএসসিতে চা খাবা, এটাই লাইফ, পাবলিকে না পড়লে কি করবা, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, বাপ মায়ের সম্মান নষ্ট হয়ে যাবে, ফ্যামিলি এটাকে অনেক বেশি হাইপ পালন করে যে না চান্স পাইতেই হবে তোকে, তুই আমাদের সবার স্বপ্ন নিয়ে যাচ্ছিস। বাট যদি আমরা পাবলিকের সিটের কথা চিন্তা করি, সব ইউনিট মিলায়, সব পাবলিক মিলায় ম্যাক্স 30,000 সিট আছে, ম্যাক্স, অর্থাৎ 30,000 স্টুডেন্ট পাবলিকে পড়বে। কিন্তু এইচএসসি পরীক্ষার্থী কত ছিল? 10 লাখ, 7-8 লাখ তো মিনিমাম হয় প্রতি বছর। তাহলে 1 লাখও তো পাবলিকে পড়তেছে না। তাহলে এই বাকি স্টুডেন্টগুলা এগুলা কি মানে মরে যায় সবাই? এরা কি ভাসে আসছে? এরা কি দেশ থেকে পালায় যায়? না এরা সবাই মানে ডিপ্রেসড হয়ে লাইফ থেকে ওই দিন থেকে পড়াশোনা ছেড়ে দেয়? এরকম কিছু হয় না। এই 30,000 স্টুডেন্ট লাইফে একটা ভালো পর্যায়ে যায়। ভার্সিটি থেকে অনেকে নাই হয়ে যায়, কিছু করতে পারে না। বাট এই 30,000 স্টুডেন্ট একটা স্টেপে ওঠে। অর্থাৎ ধরো এটা যদি একটা সিঁড়ির মতো হয়, ও জাস্ট এইখান থেকে প্রথম স্টেপে আসছে। লাইফে এরপরে চাকরি আছে, বিয়া আছে, বাচ্চা আছে, সফলতা আছে, কত কিছু। তো ও জাস্ট প্রথম স্টেপটা মিস করছে। দ্যাট ডাজন্ট মিন পরের স্টেপে উঠতে পারবে না। আমি তোমাকে এই কথাগুলো কেন বলতেছি? কারণ লাস্টের দিকে আসে আসলে ব্রেন গিভ আপ করা শুরু করে। তখন মনে হয় যে না, আমি মনে হয় চান্স পাবো না, আমাকে দিয়ে মনে হয় হবে না।